আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের আবার অনেক স্বাগতম। তো সুপ্রিয় দর্শক, অনেকদিন হলো ভিডিও আপলোড দিতেছি না আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা জুড়ে দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের যে ধানের যে জমি, ধান চাষের যে জমিগুলো কাটা হয়েছে ওই ভিডিওগুলো করে রাখছি এবং ধানের যে শুকানো যে ভিডিওগুলো ওগুলো দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা যেহেতু ধানের যে জমিতে আমরা ওইখানে যাওয়ার পথে যে আমাদের ছাগলগুলো এখানটাতে বেঁধে রাখছিলাম। তো বেঁধে রাখা বলতে ঘাসের জমিতে ওদেরকে নিয়ে আসছিলাম, যেহেতু আমাদের ধান শুকানো দেওয়া হয়েছে মাঠের মধ্যে। তো তার পাশে আমাদের ঘাসের জমিটা, তো ভাবলাম ওদেরকে নিয়ে রাখে, যেহেতু আমাদের এই ছাগলটা ও কনসা বাচ্চা হয়েছে, ওর কিছুদিন আগে বাচ্চা হয়েছে, যদি ভিডিওটা দেওয়া হয়নি। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা যে ছাগলের যে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেহেতু আমরা এই যে আমাদের এই যে ধানগুলো যদি দেখাই, এখানটাতে ধানগুলো আমরা রোদ দেওয়া আছে, তো এগুলো শুকানোর জন্য দেওয়া হয়েছে। মূলত আমাদের এখানে ধান বলতে আমরা এগুলোকে প্রথমে যে জমিতে কাটি, তো ওই কাটার দৃশ্যগুলো একটু কিছুক্ষণ পর আমরা দেখাবো। তো কাটার পরে এগুলো সিদ্ধ করে শুকিয়ে এই যে আমরা রোদ দিয়ে থাকি। তো এগুলো শুকানো হলে পরে এই ধানগুলো আমরা মেশিনে নিয়ে মেশিন দিয়ে তারপরে ভাঙায়, তারপরে মূলত আমাদের নিজের হাতে ধানই আমরা চালই সবসময় আমরা খাই। আমাদের কি আমার কখনই আমরা ছোটো থেকে আমার যখন আমাদের তো কখনই আমরা কিনে চাল খাওয়া হয় নাই, আলহামদুলিল্লাহ। সবসময় নিজের জমিতে চাষের ধানই আমরা সবসময় রান্না করে থাকি। তো এইখানটাতে যে ড্রামগুলো, এগুলোতে আমরা সিদ্ধ করা হয়েছে, যেহেতু সিদ্ধ আমরা সকাল সকাল করে থাকি ফজরের পরপর। তারপরেই রোদ উঠলে তখন আমরা এগুলো রোদে দিয়ে থাকি। তো শুকলে তারপর পরবর্তীতে আমরা এগুলোকে ভাঙায় নিয়ে আসি। যদি দেখাই এই যে এখানটাতে কিন্তু যে সেগুলোকে শুকানো দেওয়া হয়েছে। তো পাশে আমাদের ছাগলগুলোকে নিয়ে আসছিলাম, যেহেতু ওরা ধান রোদ দেওয়া হচ্ছে, প্লাস ওরা এখানটাতে থাকলে আমরা দেখতে পারবো। তো ওইখানটা ওদের ঘাসের জমিতে ওরা ঘাস খাচ্ছে। আমাদের ভুট্টার যে জমিটা ওইটার পাশে একদম, যদিও ওই যে পাশে যে ভুট্টাগুলো দেখা যাচ্ছে এগুলো যদিও ভুট্টা এখন চাষ শেষ, ভুট্টা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখন শুধুমাত্র যে এই গাছগুলো এখানটাতে আছে, যদিও এগুলো শুকিয়ে পরবর্তী লাকড়ি করে ফেলা হবে, তো এখনও তোলা হয় নাই। আর এই যে জমিটা দেখা যাচ্ছে না, এখানে ধান কাটা হচ্ছে, এখানে অনেকগুলো জমি, যদিও এখানটাতে ধানে যে এই মেশিন দিয়ে কাটা হচ্ছে। তো এই মেশিনগুলোর সুবিধা হচ্ছে কি, এই মেশিনগুলো দিয়ে ধান কাটলে এগুলোকে আমাদের যেই লেবার খরচগুলো দেওয়া লাগে না, কারণ এইটাতে একসাথেই ধান কাটা প্লাস ধান ঝরানো প্লাস ধানের যে ময়লা পরিষ্কার, এটা একসাথেই হয়ে যায়। তো এই যে এখানটাতে ধান কাটা হচ্ছে, যদিও এই মেশিনগুলো আর আগে ছিল না, কিন্তু এখানটাতে এখন আমরা এগুলো দিয়েই কাটা হয় ধানগুলো। যদি দেখেন অনেক সুন্দর, অনেক তাড়াতাড়ি ধানগুলো কাটা হয়ে যায়। যদিও আমরা লোক দিয়ে নিয়ে কাজ করাতে গেলে কি অনেক সময় লেগে যায়, যেটা সারাদিন জায়গা এক কানি যে ক্ষেত, ওই ক্ষেতের ধান কাটার জন্য। কিন্তু এটা হয় কি 20 মিনিট 25 মিনিটে, আধা ঘন্টায় হয়ে যায় পুরো জমি ধান কাটা। যদিও ওরা তো সম্পূর্ণ সবসময় আসে না, যে মেশিনের যে মালিকগুলো ওনারগুলো, তো ওনারা হয় কি একসাথে অনেকগুলো জমি থাকলে তখন ওনারা আসে আর কি। তো এখানটাতে যে চট বিছানো হচ্ছিলো, এগুলো কাটার পরে এইখানটাতে রাখা হবে। তো পাশে আমাদের এই যে পুকুরগুলো, এই পুকুরগুলো মূলত আমরা মাছ চাষে না, আমাদের মাছ চাষের পুকুর আছে। যারা আমাদের পুরনো দর্শক তারা দেখে থাকবেন, আমরা মাছ চাষ করে থাকি। এমনকি আমরা খামার নিয়ে কাজ করি, গরু ছাগল নিয়ে, মূলত গরুর খামার নিয়ে আমরা বেশি কাজ করি। আমাদের ছাগলও আছে, কিছু মুরগিও আছে। তো সব কিছু নিয়ে আমরা সব কিছু নিয়ে কাজ করি। আমাদের কৃষিভিত্তিক একটা চ্যানেল। অবশ্যই আপনারা যারা নতুন আমার দর্শক ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন, ভিডিওগুলো দেখে আসবেন। যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, আমাদের খামারের ভিডিওগুলি মূলত আমরা দিয়ে থাকি। তো যারা পুরনো দর্শক তারা তো দেখে থাকুন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সেই প্রথম থেকে সাপোর্ট দিয়ে আসার জন্য। আর যারা নতুন দর্শক অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যদি এই যে এখানটাতে দেখাই যে ধানগুলো এখান থেকে ডালা হবে, যদি জমিতে ধানগুলো কাটা শেষ হয়ে গেছে, এই যে ধানগুলো এখানটাতে ডালা হচ্ছে। অনেক সময় অনেকগুলো এই বছর সিজনে সত্যি কথা বলতে কি মাসে আলহামদুলিল্লাহ অনেক ধান হয়েছে। মূলত সবার জমিতে ভালো ধান হয়েছে। গত বছর যে ধানগুলো হয়েছিল সবার জমিতে কিছুটা ধান মানে বৃষ্টির কারণে ধান কম হয়েছিল, কিন্তু এবার মাসে অনেক ধান হয়েছিল। যদি দেখা এই যে ধানগুলো কাটা হয়েছে, যদিও আমাদের ধান রোদও দেওয়া হয়েছে, প্লাস যে এখানটাতে ধানগুলো ডালা হচ্ছে। তো এখানটাতে সুবিধা হয় কি, অনেকগুলো যে এখানে ডালা হলে বাতাস অনেক সময় যে ময়লাগুলো থাকে ওগুলো দূর মানে বাতাসে সরে যায়। প্লাস মানে এক্সট্রা যে ঝামেলাগুলো এই মেশিন দিয়ে ধান কাটলে ওগুলো সেই ঝামেলাগুলো পোহাতে হয় না আর কি। মূলত এটাই হচ্ছে এই মেশিনের সুবিধা। প্লাস আমরা অনেক তাড়াতাড়ি এই সময়টাতে ধানগুলো কাটা হয়ে যায়। আর এটাতে আরেকটা সুবিধা হচ্ছে কি, এই বর্তমান সময়টাতে আসলে সব জায়গায় ধান কাটার যে সিজন থাকে, যার কারণে লেবারও পাওয়া যায় না ধান কাটার। তো এই মেশিনগুলো হলে সুবিধা হয় কি, ধানগুলা, তবে এই মেশিনগুলোর একটা সমস্যা কি, ওরা একসাথে অনেকগুলো জমি না হলে ওরা আসতে চায় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ধান কাটা যদিও আর একটা মাত্র জমি আছে, সবগুলো ধান কাটা আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আর আমাদের একটা জমি আছে। তো আমরা মূলত সবসময় আমাদের খামারের ভিডিও দিয়ে থাকি। আজকে খামারের ব্যতিক্রমে একটা ভিডিও ভাবলাম আমাদের যে ধান কাটার যেই দৃশ্যগুলো ওগুলো দেখানোর চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমাদের ধানগুলো এখানে রোদে দেওয়া হয়েছে।
তো আমাদের হয় কি এখানটাতে যে নেট আছে, নেট দিয়ে তারপর আমরা উপরে এই ধানগুলো রোদ দিয়ে থাকি। তো আমরা গতবারে এইটা একদম বিলের মাঝখানে আমাদের খামারের বাইরে যে জায়গাটা নিচে ওইখানটাতে মূলত আমরা এই যেটাকে খলা বলে আমাদের গ্রাম্য ভাষায়, এটাকে বানানো হয়েছিল মাটি কেটে, তারপর কিছুটা উঁচু করে এটা বানানো হয়েছে শুধুমাত্র ধান নেওয়ার জন্য। আমরা তো 12 মাসে আলহামদুলিল্লাহ আমাদের ধান প্লাস সরিষা প্লাস হজ আমরা সবসময় থাকে, যার কারণে এটা বানানো, যেহেতু বড় প্লাস নেট নিয়ে আসা হয়েছে। তো আমাদের একটা না একটা সময় সবসময় আমাদের থাকে, যেমন এখন ধানের সময়, কিছুদিন পরে বর্ষা হবে, বর্ষার পরে আবার এই যে আমন ধানের সময়, তারপর হবে সরিষার সময়। তো যার কারণে এগুলো বানানো। তো এই যে মেশিনটা মূলত এখন চলে যাবে। তো কাটা শেষ, ধান কাটা শেষ, আমাদেরও ধান এখন আসলে তুলে ফেলার প্রসেস, আমরা তুলে ফেলবো। পরবর্তীতে আমরা যে ধান ভাঙানোর যে ভিডিওগুলো আছে ওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কীভাবে ভাঙাই। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমরা অবশ্যই দেখাবো কীভাবে ধান ভাঙানো হয়, ধান থেকে চালের প্রসেসটা ওটাও দেখানোর চেষ্টা করব। তো আজকে প্রিয় দর্শক আমি ভিডিও লং করব না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পুরনো দর্শক তাদেরকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ। যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের কথা বাড়াবো না প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। তো আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।